হুম। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এখন বাজে সকাল 8টা, তো 8টা থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা রোজ দিন যেরকম বলি যে সব কাজ বাজ আমার কমপ্লিট, হ্যাঁ আমার সব কাজ বাজ কমপ্লিট। আমার মনে হচ্ছে রোজ দিন একরকম কথাই বলে যাচ্ছি। সব দিনই কাজ বাজ কমপ্লিট করেই তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। তো যাই হোক, সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর 3 কন্যা আমার এখনও ঘুম থেকে উঠেনি, মানে ঘুম ভেঙেছে ওদের অনেক সকালে। কেউ মোবাইলে ব্যস্ত ছিল, কেউ টিভিতে ব্যস্ত, যেমনটা এখনও টিভিতেই ব্যস্ত আছে। জানি না কতটা দেখতে পাচ্ছ, ওই দেখো টিভি চলছে, কিন্তু আমি সাউন্ডটাকে অফ করে রেখেছি। বলেছি সাউন্ডটা একটু অফ কর, আমি ভিডিও করছি, তো এই জন্য সাউন্ডটা অফ করা আছে। কিন্তু এখন উঠে ব্রাশ ট্রাশ করেনি, তো বলছি ব্রাশ ট্রাশ কর আর আমি কিছু খাবারের ব্যবস্থা করি। দেখি সকালবেলা ওদের জন্য কি খাবার বানাতে পারি। তো কিছু খাবার দাবার বানাবো এখন, চলো। আর তার আগে দেখো ওরা কী করছে। সমস্ত বডি একদিকে, মাথা একদিকে, কারণ সামনের দিকে হচ্ছে টিভি চলছে, টিভি দেখছে, এই যে কার্টুন দেখছে ঘুম থেকে সকালবেলা উঠেই। তো কখন উঠবা তোমরা? হ্যাঁ কখন পরে? এখন তো 8টা বাজে, উঠি ব্রাশ করো, কিছু খেতে হবে তো। ওই বড়, উঠবা না? দেখো ক্যামেরাটা ঘোরালাম বলে সব এখন ল্যাপ মুড়ি দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলো আমি ঢুকে যাই আমার রান্নাঘরে। এবার রান্নাঘরে গিয়ে দেখি কি কি রান্না বান্না করব। তো বন্ধুরা, গতকালকে রাত্রে হচ্ছে বুট ভিজিয়ে রেখেছিলাম, সেই বুটগুলো দিয়ে এখন হচ্ছে একটু ঘুগনি করব, আর হচ্ছে কয়েকটা লুচি করব। তো সকালবেলা এটাই খাবে ওরা, তারপরে দুপুরবেলা রান্না করব। তো এই যে প্রেসার কুকারে আমি এখন বুটগুলোকে দিয়ে দিলাম, আর হচ্ছে আলু এর ভিতরে দিয়ে দিলাম, তাতে সিদ্ধটা ভালো হয়ে যাবে। একটু জল দিয়ে দিই আর একটু লবণ দিয়ে দেবো। তো বন্ধুরা, ওখানে আর কি বুট সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আমি হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি, আর সামান্য একটু আটা, একটু সাদা তেল, আর হচ্ছে চিনি, এগুলো দিয়ে একটু আমি ভালো করে মানে ময়দাটাকে একটু মেখে নেব, কয়েকটা লুচি বানাবো। কারণ সকালবেলা এই লুচি আর ঘুগনি খাবে, তারপরে ভেবেছি দুপুরবেলা একটু রান্না করব। তো এই কারণে আমি এই যে ময়দাগুলোকে মেখে নিচ্ছি, আর হচ্ছে একটু গরম জল করে নিয়েছি ময়দাগুলোকে মাখার জন্য। আর এদিকে বড় মেজো আর সোনাক্ষী মিলে আমাকে একটু হেল্প করছে, মানে পেঁয়াজ রসুনের আর কি চুকলা ছাড়িয়ে দিচ্ছে। আর ওদিকে এত আমি ময়দা মাখছি, ওরাই বললো দাও পিসি এগুলো কাজ আমরা করে দিই, তাহলে তোমার একটু তাড়াতাড়ি এগিয়ে যাবে। তো আমিও ভাবলাম বেশ ভালো কথা, তোমরা এগুলো করে দাও, তাহলে আমি ওইদিকে ময়দাটাকে মেখে নিই, তারপরে মশলা বেটে নেব। বন্ধুরা, এখানে আমার বুট সিদ্ধ হয়ে গেছে। দেখো বুটগুলো খুব সুন্দর একদম মানে সিদ্ধ হয়েছে, না একেবারে গলে গেছে, একেবারে গলে গেছে না একেবারে আর কি হয়েছে। তো খুব সুন্দর হয়েছে। এদিকে আমি ময়দাটাকে আর কি মেখে তারপরে সুন্দর করে গোল গোল করে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি ঘুগনিটাকে বানিয়ে নেব। ওদিকে আমি তো রান্না বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে, একটু চিনি দিয়ে দেবো। আমার মনে হয় আর কি তেলের উপরে আর কি একটু চিনি দিলে কালারটাও ভালো আসে, আর ঝাল লবণটা একটু ব্যালেন্সও হয়ে যায়। তো আমার পার্সোনালি সেটা আমার মনে হয়। তো আমি একটু মশলা জাতীয় রান্না করলে হালকা একটু তেলের পর চিনিটা দিয়ে দিই, তাহলে কালারটা ভালো চলে আসে। তো এই কারণে একটু চিনি দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমার সব মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপরে ঘুগনিটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এদিকে আমার ঘুগনিটাকে রান্না করাও কমপ্লিট হয়ে গেছে, আর একটু ঝোল ঝোল রান্না করেছি, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমি লুচি করব, তো এই কারণে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর লুচিগুলোকে বেলে নিয়ে একদম তেলের ভিতরে দিয়ে দিলাম। তো তেলটা একটু হালকা গরম হতে হতো আর একটু, তো গরমটা একটু কম ছিল, তো তার জন্য এই লুচিটা বেশ ভালো করে একটু ফুললো না। আর তারপরটা দেখে কত সুন্দর হয়ে গেছে। তো আমার ঘুগনি বানানো কমপ্লিট হয়ে গেছে, লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পর্ব। এবার আমি মেয়ে 3টেকে ডাকলাম যে চলে আসো, এবার আমার রান্না বান্না হয়ে গেছে, তোমাদেরকে খেতে দিয়ে দিয়ে। আর এখন প্রায় ওই 9:30 মতন বেজে গেছে, টাইমটাও বেশ হয়েছে। আমার ইচ্ছা ছিল আরও সকাল সকাল রান্নাটা করব, কিন্তু ওই যে একা একা হাতে সব কিছু করা, তো সব কিছু গোছগাছ করে পাইনি আর কি, এই কারণে একটু লেট হয়ে গেছে। তো সকালবেলা ওদের চা মুড়িও কিছু দিইনি,
একবারে এই যে লুচি আর ঘুগনি করে তারপরে ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর আমিও খেয়ে নেবো ওদের সঙ্গে, ওদেরকে আগে দিয়ে দিলাম। তো আমারও ভাবলাম যে একবারেই খেয়ে নিই, তাহলে কাজটা সব একবারেই কমপ্লিট করে নিতে পারবো। সকালবেলা একটু লুচি তরকারি করে আর কি ওদেরকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর এখন 11টার মতন বাজে। তো ট্যাপ থেকে জল এনে ওদের সবার স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছ। স্নান করে আবার টিভি চালিয়ে বসেছে, কি করবে আর, কোথায় বা যাবে। আর আমি এই যে ওদের জামা কাপড়গুলো স্নান করা হয়েছে, সেই সমস্ত জামা কাপড়গুলো এক ধামা ভরে নিয়েছি। এবার এগুলো যাবো আমি কাচতে, জলটা আনা হয়ে গেছে, এগুলো কেচে স্নান করবো। আমি স্নান করে তারপরে আবার দুপুরে রান্না বান্না করব। আর এই যে সমস্ত টিভি দেখছে এখানে, দেখো। তো চলো আমি একবার জামা কাপড় কেচে স্নান করে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, জামা কাপড়গুলো কেচে তারপরে স্নান করে এসেছি আমি। আর এখন স্নান করে চলে এসেছি। এই যে হেরা তো শুয়েই আছে, তার মাঝখানে একটু কোথায় যেন গেছিল, তাই না? তো এরা এখন শুয়ে আছে, আমি একটু ভিডিও এডিটিং করব এখন, তারপরে হচ্ছে রান্না করব। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঝটপট করে ভিডিওটা এডিট করে নিই। তো বন্ধুরা, ভিডিও এডিট করেছি, এডিট করে তারপরে মাথাটা আঁচড়িয়ে নিয়ে তারপরে একটু টাইম বসেছিলাম। আর বসে থেকে তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ওখানে বেগুনের সবজি আর ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে আমাকে দেখাচ্ছি, আর এখানে দেবলিনা আমাকে হেলেঞ্চা শাকগুলো বেছে দিচ্ছে। আর এই হেলেঞ্চা শাকগুলো খ্যাপা আমাকে মাঠ থেকে এনে দিয়েছে তুলে। ও জমিতে গিয়েছিল, ওখানে প্রচুর শাক ছিল, তো ওইখান থেকে আমাকে এনে দিয়েছে এই শাকগুলো। তো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। এখানে আমি হেলেঞ্চা শাকের তরকারি করেছি, আর এখানে বেগুন দিয়ে সবজি করেছি মাছ দিয়ে। তো ওদের খাবারগুলো বেড়ে মানে প্লেটে বেড়ে রেখেছি। তো ওরা আসছে না, ওরা গেল হাত ধুতে। তো চলো পরে আবার কথা হচ্ছে। বন্ধুরা, খাওয়া দাওয়া করে ওদেরকে খেতে দিলাম, তারপর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়া করে বাদ বাকি যে কাজ বাজগুলো ছিল আমার সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। ঘর বাড়ি ঝাড় ঝাঁটা দেওয়ার, বিকেলবেলার যে কাজ বাজ হয় সংসারের সব কাজ বাজ করে নিয়েছি। করে তারপর একটু শাড়ি করে রেডি হয়ে নিয়েছি, যেহেতু সোনাক্ষী এসেছে, ভাস্তি দুটো এসেছে। তো ওরা তো আগামীকাল চলে যাবে, ওদের তো আজকেই চলে যেত। তো অনেক কষ্ট করে আজকে রেখে, আগামীকাল আর থাকবে না ওরা। তো ওই জন্য বাজারে যাবো একটু এখন চিকেন আনতে। তো আমার সঙ্গে আমি ভাস্তিকে নিয়ে যাচ্ছি। তো চলো তোমরা, এখন যাব। আর যেতে কী করবো না না করবো সব কিছু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি আর এই যে দেবলিনা বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। তো ওই দুটোকে তো বাড়িতে রেখে এসেছি, ওই দুজন টিভি দেখছে, আর আমি ওকে নিয়ে আসলাম। আমি একা কাজ আসবো, ভালো লাগছে না, ওই জন্য বললাম বাবা তুই আমার সঙ্গে চল, আমি একটু একসঙ্গে যাই। তো এই যে চলে এসেছি, পিসি ভাস্তি যাচ্ছি বাজারে। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমাদের চিকেন না হয়ে গেছে, এবার আমরা বাড়িতে যাচ্ছি। কিন্তু চিকেন আনতে গেছিলাম, ভেবেছিলাম একটু বেশি করে আনবো। তো গোটা আনতে গেলে অনেক বড়, 2-3 কিলোর কাছাকাছি। তো তারপরে 1 কিলোর মতন কাটা ছিল, সেটাই নিয়ে আসলাম। কাটাটা কি করব ভেবেছিলাম, ওই আর একটু বেশি বিরিয়ানি করতে হলে তো চিকেন বেশি লাগে, তাই না? তো ওই জন্য ভেবেছিলাম ওরা এসছে আজকে রাত্রে করবো, 1-2 বার খাবে একটু ঠিকঠাক করে। তো কি করব, ব্যাড লাক। আর আমার তো ফ্রিজও নাই যে ওই 2-3 কিলো মুরগি এনে রেখে দেবো, পরে খাবো। তো ওই জন্য কী করবো, ওইটুকু নিয়ে আসলাম। তো বলেছে বৌদি যদি কেউ নেয় এরপরে, তাহলে কাটা থাকলে আমাকে ফোন করে জানিয়ে মানে দিয়ে আসবে বাড়িতে। তো চলো আর বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, বাজার থেকে এসে তারপরে হচ্ছে মাংস পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে চালও ধুয়ে নিয়ে এসে ভাত রান্না করা হয়ে গেছে, আর মশলা বাটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সব কিছু আমার ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ আমি কিছুই গোছগাছ করিনি, ছড়িয়ে ছিটিয়ে একা একা কাজ করছি। বুঝতে পারছো, বিরিয়ানি করতে হলে একটু ঝামেলা হয়। তো সব কিছুর জন্য ছড়ানো ছিটানো আছে, পরে গোছগাছ করে নেবো। তো তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখো আমার বিরিয়ানির ভাত রান্না করা হয়ে গেছে, ভাত একদম রেডি। তো আমি ঠান্ডা হওয়ার জন্য বড় আর কি এই সসপ্যান দামাটায় ভাতগুলোকে ঢেলে রেখে দিয়েছি। আর হচ্ছে এখানে এই যে দেখো আমি মাংসর মশলাগুলো সব শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি, একদম বেটে নিয়ে তারপরে মাংসটাকে একদম মাখিয়ে রাখছি, একটু মেরিনেট করে রেখে দেবো একটু টাইম। তো আমার কাছে টক দই নেই, তো আজকে টক দই ছাড়াই বিরিয়ানি করব, কি করা যাবে। আর টক দই না পাওয়া গেলে এখানে তো অ্যাভেলেবেল পাওয়া যায় না গ্রাম এলাকায়, বুঝতেই পারছো। যদি পাকুয়া টাকুয়া কেউ যেত এনে রাখলে, না হলে ওই আগের দিন দুধ এনে দই করার জন্য আর কি রেখে দিতে হয়, ওইভাবেই খেতে হয়। তোমাদের দাদাভাই থাকলে তো পাকুয়া কিংবা কেন পুকুর থেকে নিয়ে আসে, আর এখন তো তোমাদের দাদাভাইও নেই, তো আমি কোথায় পাবো। ওই জন্য আজকে টক দই ছাড়াই বিরিয়ানি হবে। টক দই না দিলে বিরিয়ানিতে ভালো লাগে না, তো কি করা যাবে, না পেলে যেটা হয়। তো চলো, মাংস আমার মাখানো হয়ে গেছে, এবার আমি আর কি রেখে দেবো আধা ঘন্টার জন্য একটু ঢাকা দিয়ে। আমার তো ফ্রিজ নেই, এমনিই রেখে দেবো। আর এই যে এদিকে তো ভাত কমপ্লিট।
তো চলো পরে আবার দেখা। এবার আমি তেলের উপর যে বিরিয়ানিতে আলুগুলো দেবো সেই আলুগুলো একটু ভেজে নিচ্ছি। একটু সিদ্ধ করে নিলে ভালো হতো, কিন্তু আমি এবার ভাবলাম একটু শর্টকাটে রান্নাটা করব, তো এই কারণে আলুগুলো আর কি একটু তেলে ভালো করে ভেজে নিলাম। তারপরে চিকেনের সঙ্গে দিয়ে তারপরে তো দমে বসাবো, এমনি গলে যাবে। তো এই কারণে আমি আর এক্সট্রা করে সিদ্ধ করলাম না। তো আলুগুলো ভেজে রেখে তারপরে এই যে চিকেনটাকে বসিয়ে দিয়েছি। বেশ খানিকটা টাইমই আর কি আমার মেরিনেট করা ছিল। আর এদিকে আমি ব্রেস্তা আর কি বানিয়ে নিয়েছি, ভেজে আগেই রেখে দিয়েছি। আর আলুগুলো তো ভাজা তোমাদের দেখালাম। তো সব কিছুই আমার ভাজা টাজা কমপ্লিট হয়ে গেছে, ফাইনালি মাংস রান্না হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা দমে বসাবো, তো এই কারণে সব কিছু আমি এই যে লেয়ারগুলো আর কি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। প্রথমে একটা লেয়ার আমার করাও হয়ে গেছে, তারপরে মনে পড়লো তোমাদের সঙ্গে তো এই জিনিসটা শেয়ার করা হয়নি। তো তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি দ্বিতীয় লেয়ারে গিয়ে। আর প্রথম একটা লেয়ার বসানো হয়ে গেছে অলরেডি। তো আজকে তো দুধ দই কিছুই ছিল না, সেই দুধ দই ছাড়াই বানানো হচ্ছে। তারপরেও মনে হয় না যে তেমন একটা টেস্টটা খারাপ হবে, তো বানানোর পরেই বোঝা যাবে আর কি। তো এই যে টুকিটাকি সবই আমি আর কি ঘি, তারপরে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, যে সমস্ত কিছু জিনিস লাগে সব কিছুই আমি দিয়ে দিয়েছি। শুধু ছিল না ওই টক দইটাই আর কি। তো এই যে বললাম আগেই একটা লেয়ার হয়ে গেছে। আর ওদিকে একটু রাত বেশ হয়ে গেছে, ওই 9টার মতন বেজে গেছে। ওদিকে দেবলীন আর দেবপ্রিয়া ঘুমিয়ে পড়েছে। তো কি করব, বিরিয়ানি করতে হলে একা হাতে সব কিছু একটু লেটই হয়। তো চলো এবার দমে বসিয়ে দেবো। ওদিকে বিরিয়ানির হাঁড়িটা দমে বসিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। তারপরে বিরিয়ানির হাঁড়িটা দমে বসিয়ে টুকিটাকি যে কাজবাজগুলো আর কি গুছানোর কাজবাজগুলো ছিল, এঁটো বাসন ধোয়া, সেগুলো করে নিয়েছি। তারপরে এদিকে আমার বিরিয়ানিটা দমও হয়ে গেছে। এবার বিরিয়ানির হাঁড়িটাকে খুলে নিয়েছি। এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আর কি এই যে প্লেটে খাবারও বেড়ে নিয়েছি। কেমন হয়েছে মেজো? হুম, এই সোনাক্ষী, তুমি তো টিভি দেখার জন্য ওখানে চলে গেছো, কেমন হয়েছে? তোমার কাছে তো অল টাইম ভালো হয়, তাই না? বিরিয়ানি বলে কথা, তাই না? আর এখানে তো বড় সাদা ভাত আর চিকেন দিয়ে খাচ্ছ, এখনো বিরিয়ানি নেয়নি। আমাকে আগেই বলছিল পিসি আমার জন্য একটু সাদা ভাত রেখে দেবে, আমি সাদা ভাত খাবো। তো সাদা ভাত খাচ্ছে। আর এখানে মেজোও খাওয়া স্টার্ট করে দিয়েছে, সোনাক্ষীও খাওয়া স্টার্ট করে দিয়েছে। যেহেতু বিরিয়ানি করছি, অনেকটা রাত হয়ে গেছে, 10টার মতন। তো এই কারণে আমিও আর লেট করব না, আমিও এখন খেতে বসে যাব। তো চলো পরে আবার কথা হচ্ছে।